খুনি হাসিনা, খুনি হাসিনা, লিল্লাহি তাকবীর। ফ্ল্যাশব্যাক। আমি রফিকুল ইসলামের নীতি হলো, আদর্শ হলো, আমি অন্য ভক্তি পছন্দ করি না। আমি বিশ্বের ইতিহাস পড়ে দেখছি, চাটুকারি করা বিশ্বের ইতিহাস পড়ে দেখছি। ইতিহাসের মধ্যে আসছে যে সাউথ আফ্রিকা নেলসন ম্যান্ডেলা খ্রিস্টানদের জন্য, কালো মানুষদের জন্য, জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ সিরিয়ালে আসছে। আর রসুল মার গেলি আর বিশেষ করে আমিরে হামজা কইতে এবারে কতল গঞ্জম কিয়া এটা ওবারে কিয়া কতল করি জিন্দেগি সরকস হো গই ওবারে কিয়া কতল করি তাল্লাই তারা জিন্দেগি জোগাড়িয়ের সশস্ত্র বাহিনী 3000 সৈন্য ডাইরেক্ট মদিনা শরীফে হামলা করিব। হুজুর হদ সাহাবা এবার আর মদিনা শরীফ তো বাড়িতাম না, বাড়ি যাইয়ে যুদ্ধ করতাম না। তারা মদিনা শরীফে হামলা করক আর তারার মোকাবেলা করছুম। তো হুজুর সুন্দরভাবে 1000 সৈন্য জোগাড় করছি, 1000 আর কাভারল 3000 হুজুর 1000 সৈন্য জোগাড় করি। এবার কাভারল আইয়ের ফৌঁছে গিয়ে হঠাৎ ওহদর ভিতরে ওনারা যারা আজি সাবলে তারা ওহদর ফাঁদ দেখুন, আর যারা সৌদি আরব বেড়ে শুনি তারা ওহদর ফাঁদ দেখুন। এতন উসুলফার এতন বড় ফার আর নাই। এই ওহদর ফারের ভিতরে গেল ফারের ফিস দিয়ে রে তারা পজিশন লইয়ে নবীরে মারিব। হুজুরে যারা মদিনা শরীফের মসজিদ 1000 লইয়ে বাইরে গিয়ে ফতত আইনের পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেবে বড় মুনাফিক মদিনা শরীফের সবচেয়ে 1 নম্বর মুনাফিক যেবে এবার বাফরিন দিয়ে মুনাফিক, মারেন দিয়ে মুনাফিক। এই মুনাফিকে 300 সৈন্য লইয়ে রে হুজুর তুন ফিসি দিতুন দাগি গই নাউজুবিল্লাহ আদাবত তাই রে দাগি গই হুজুর তুন না মুনাফিকের লিস্টে যাইব। এবার সাহাবা কইলেও গুনো মানে কথা বুঝছেন না, মনে করো আলেম মুনাফিকি করো, এবার আলম বলে গুণ নেব, এবার মুনাফিক কম করবে। হ্যাঁ এই সবসময় খেয়াল লাগবেন। আর এখন আসদের ডিফু বাড়ি গিয়ে তাহলে আতুর ডিফু ইয়া বাড়ি গিয়ে আসদের ডিফু। হ্যাঁ হাসতে সিনে গুড়া খাই পেলি জামিয়ে খালুগাড়ের ব্রিজ খালুগাড়ের ব্রিজের যদি হয় সলোয়ারে 1 লাখ মানুষ মাথা মারিয়ে রাজে খালুঘাটের ব্রিজ বাঁধিলি মাথা ভাঙ্গিব না ব্রিজ ভাঙ্গিব এটা জামিয়ে বেড়ে বেড়ে মারিয়ে লাভ কি জিনে মারর ধ্বংস দিলি জিনে মারর ধ্বংস দিলি সিরি বিস্তিরি না ভাই আর তো সিটেঙ্গে বলিস কিন্তু নোয়া খাইলে ফোয়া খাইলে আনিলি ইতারে আজাইনে পারি মস্ত সেহাত দন ফুটু ইতে ফোর ইউগ উড়িবের সময় বাঁধিব গরত বাঁধে ফাখানাত গলতে বাঁধে ডেকোরেশন এই 3 আর আছে না আর হইলেন তো শেয়ার বলো সর কুত্তো আয়ু আর কান উড়তল সালাতুন আহা খেয়াল করো কে হইতাম স্যার আর আছে তো 700 জন ও আর কজন আছে দে 700 জন লই রসুল গেই ওহদত যার। এই বর্তমানে জিয়েন্দি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা মাজার শরীফ আছে, ইয়ার পাশে দিয়ে মাইসে তো ফারে গুরু গিয়া
এবার নাম হচ্ছে জবলের রুম্মান। জবলের রুম্মান, এই জবলের রুম্মান যে আছে আমির হামজার মাজার পাশে, এই জবলের রুম্মানের ভিতর দিয়ে গোফত গলে ইয়ারে ভিতরে রসুল সার শ্বশুর ইয়ারে গলিব। সেদিনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 50 জন সাহাবা, তারা হইলে বড় তীরান্দাজ। এই 50 জনের কইল যে তোরা এইন দি গাঠির সারিবে, এই কাভারল গলইলে ভিতর আর কোনো রাস্তা নাই, এবে একমাত্র রাস্তা। তোরা ভিতরে নগলিবে, তোরা আরব মনগলি বিজয় গজ্জুম, মনগলি পরাজয় গজ্জুম। তোরা 50 জনের আইন বিদ্যা বিহলি এ জায়গান তোরা নসারিবে, এই মধ্যে তোরা 50 জন শক্ত করে দিবে। তোরা আল্লাহ আর সশত লইয়ের রসুল ভিতরে গলই মাঠার ভিতরে পজিশন লই তীরান্দাজ লরে সাজাইয়ে খারে ডানদে দিয়ে খারে বামদে দিয়ে ইন ব্যাগিন আর লিখি কিতাবের মধ্যে এবেলা হুজুর অর্ডার হইয়ে তুমুল যুদ্ধ শুরু হইয়ে। এদিন শনিবার আছিল, এদিন কিবার আছিল? শনিবার। তুমুল যুদ্ধ শুরু হই, যুদ্ধ করতে 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 এক পর্যায়ে মুসলমান বহুত দ্রুত খবর এসে দেয় মুসলমান বিজয় লাভ করে ফেলে ইয়ে বড় করে সুবহানাল্লাহ। 3000 কাফের বেয়াগুন দাইয়ারে খুন্দি গেলগু হিসেব খিতাম নাই, মালসামানা ফেলাই অট্টালিকে মালসামানা ফেলাই এক কমারি বেগুন দাইয়ারে 70 সানে গই। এখন হুজুরে এড়ে মালসামানা ইন তোয়ার সাহাবার দিন তোয়াইলো আল গনিমত মালিন চিল্লে চিল্লে শুরু হইয়ে থো 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 এড়ে মহিলাও ফেলাই দেই, মহিলা বন্দি হই ইন গনিমতর মাল তো। আর পরে কিনা মহজে যা অস্ত্র শস্ত্র যে জিয়ান ফালাই গিয়ে কি ব্যাকিন মুসলমানের সম্পদ গোফানের গলার সেবে সম্পদ এসব দেশ থেকে জিনিস মসিল আসিল এক গরিমেশের ঘর গলিলেও তো সামনে শোকেশ দুয়া সাজাইছি রে বাসন ঘোটার খুদিন আছে গনি গেলে ইত্যাদি তিন মাল সামানা এত আসিল। খামাখাই গো সুট কেস আছিল, গিরিস্তির বহুত গো সুট কেস আছিল, টনুর টনুর কদিনর এত ডেভেলপ হয়ে গিয়ে এত বড় বড় আলমিরা, এত বড় বড় স্টিলের আলমিরা ইন এত আসিল। তো মালসামানা তোয়াতে হঠাৎ এই 50 জনের খানের মধ্যে আওয়াজ বাজি যে তারা তো আল গনিমত খইয়ের মাল তোয়া। এখন আরো তো কেন মারুম যাই বলা চলো আরো তো গই মালর লোভত পরি এই 50 জন বড় গড়িয়ে রে গাঠি সারে দিয়ে রে যাইয়ে মাল সামানা তো মাল সামানো যেতে তোয়ার কাভারল দিন দেখি গই ইন বাডো দি যায় সৈন্য আরো বাড়াইলই ফতে বেদে ডাইরেক্ট ঢুকে গিয়ে ঢুকি মত্তর আবার যুদ্ধ শুরু হই। যুদ্ধ করতে 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 এক পর্যায়ে আর আল্লাহর মাহবুব রসুল পাক করো তীর মাজিয়ে দেয়। তীরের কারণে হুজুর বলে দাব করে মারত পড়ে গিয়ে গই এন্টেমুত শয়তানে এখন বটা উড়ে দের কদমা আতা মুহাম্মাদুন কদমা আতা মুহাম্মাদুন কদমা আতা মুহাম্মাদুন বড় করে খ নাউজুবিল্লাহ। নবী মারা গিয়ে নবী মারা গিয়ে নবী মারা গিয়ে তৈলি সর্বপ্রথম নবীর মৃত্যু ঘোষণা করেছে এটার নাম শয়তান, এটার নাম কি শয়তান। এখনো যারা নবীর মরে গিয়ে হয় ব্যাগুন শতানো শত ভাই আর মরা নবী নহুই আর আয়াতুন নবী কিন্তু মরে গিয়ে কই দেবেন নাম কি শয়তান। এখনো যারা মুলুয়ক বালক নবী মরে গিয়ে খাওয়া ব্যাগুন শতানো শত ভাই কদমাতা মুহাম্মাদুন এন হইতি
সাহাবায়ে কেরাম হদে হাইরে যে রাসূলের প্রেমে যুদ্ধ করতে মারছি বসারি ফজারি দনসারি দৌলতসারি জাগা জমিন ব্যাগিন সারি যে রাসূলের প্রেমে যুদ্ধ করিবে লাসি আর নবী যে দুনিয়ার নাই আর খাল্লাই যুদ্ধ করছুম বলে হইয়ে রে সাহাবা অলবে একজন ছত্রভঙ্গ গিয়ে গই খন খুন্দি গিয়ে গই আর হিসাব কিতাব লাই ব্যাগুন দাই গিয়ে গই মাঠ খালিও গিয়ে গই কাফের হলে বলে মারত বিজয়ীর ঘোষণাদের বড় করে নাউযুবিল্লাহ মুসলমান দাগি গুদে ও শব্দ হইব উনি কদ মাতা মোহাম্মদ নবী মারা গিয়ে তো নবী মরে গেলে আর যুদ্ধ খাল্লা করতে ব্যাকুন রসুলের প্রেমের যুদ্ধ করছে ব্যাকুন দাগি সিঁড়ি গিয়ে গই বহুত দূর 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 গিয়ে গই আর রসুল বলে গর্তর ভিতর ফুরে গিয়ে রসুল গর্তর ভিতর গর্তর ভিতর ফুরে গিয়ে হুজুর দন্দন মোবারক শহীদ গিয়ে এবং তীরগুলো ইল হুজুর পা মোবারক দি পা মোবারক দি শেষ প্রান্তে বহু কথন বাদে রসুলের পাগত ওসাইছি ওসাইনের ফরের ডাকাতি দেখাতে উগ্র সাহাবা আছে যেবের নাম হযরত সাইয়েদনা উবাদা ইবনে জররা আর উগ্র সাহাবা আছে যেবের নাম আবু সুফিয়ানের সানি আবু সুফিয়ানের দ্বিতীয় আবু সুফিয়ান তো হদবা উবাদা ইবনে জররা তুমি আর তিনগো বাইর করতে পারবি আর তো বেশি কষ্ট লাগে তখন তো অনধৈর্য ধরলে ফেজ এন হইরা আতা বাইর করতে দুঃখ দেয় দাঁতে খরাই ধরি আস্তে আস্তে সোজা করি টাইনতে যাইয়ে রে তিরু বাইরে গিয়ে কিন্তু উবাদা ইবনে জররার দুয়া দন্দন মোবারক শহীদ গিয়ে কেন কষ্ট করি নেলাইয়া চিন্তা করো আল্লাহর মাহবুব রসুল পাগতুন এবারে সাইটে দিয়ে রে বান্ধি সাই রক্ত বন্ধ করতো বান টান দিয়ে রে ও বুড়ো এটা ঠান্ডা বইলা তো বালানো এটা বয়সও হচ্ছে না তো তাহলে আমার দাদারও নি বয়স সালাতুন আচ্ছা বাগান কথা খেয়াল করুন হুজুরে শেষ প্রান্তে গাতগুতুন উঠি উড়িয়ারা আবু সুফিয়ানের সানি হদে আর ব্যাগুনে ফেলাই গেলি গিয়েও আর ওড়ো তো ফেলাই নেওয়া যায় আর ওর তো গাতর মুখ তাই রসুলের সৌদি বই থেকে এবেলা আবু সুফিয়ানের সানি হদে তুমি আর ওড়র লাগাম ধরো আই ওড়র ফিডির বই হুজুর রাত কান তলোয়ার লইয়ে এলা মাড়ু যে চলো এখা আর কেউ না এখনো সাহাবা নাই মাড়ার মাঝখানে যাইয়ে রে হুজুর ডাক দেখো দে এই কাফেরল এবালা খন যুদ্ধ করিবি আই আর তার খনে কেউ নাই শুধু আই রসুল আছে দি মাড়ত আই এখন তোরা চিনু না আনা নবিয়্যু লা কিযবুন ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব আই নবী সত্য নবী আই মিথ্যা নও আনা নবিয়্যু লা কিযবুন আই মিথ্যা নবী নয় আই সত্য নবী ও আনা ইবনু আব্দুল মুত্তালিব আই আব্দুল মুত্তালিবের বেটা তাই এন্দি क्या इख्तिलाफ बुझी खदूजुत ता अब्दुल्लाहर बेटा ता अब्दुल मुत्तालिबेर मिक्के का इजाफत करियो खदियन जायज আছে क्या যে আর দেশের মধ্যে বহুত ফলর বাম মরিদেলি সোডা খালে দাদা আইনা ফলে তো দাদারা বামনোটা দাদারা বাপডা হইতো বহুত দাদি হলর মাড়ায় মামুরি গেলে দাদি বললে দাদের কিডায় খদিয়ান দলিল হাদিসুত আছে আল্লাহ রসুল বলে একদিন শীতকালে বাইরে গরতুন
বাইরে দে ওই উজুরে ইল্লে ঠান্ডা বুতুর যুব মুবারক ফিন্দি দেখবার বড় তো ইমামে হাসান আর হুসাইন দিল তালানুমা তখন নানু আরো যাই মিলন করেন না তাই উগরে বলে এ জেফে বুতুর লই উগরে এ জেফে বুতুর লই এলা জেফ কত আর চিন্তা করো তো লইয়ে রে ইয়ান মেশকাতত মুনাকাবে আহলে বাইতের ভিতর হাদিসে বেআইনি তো উজুর গিয়া উজুর তো অনেক সময় গোপনে রাতে বাইরে তো জরুরি কথাবার্তা তাহলে সাহাবার বাড়িতে যাইত তো গিয়ে দে একটা সাহাবা জমতো 20-30 জন জমি গিয়ে তখন দিয়ে আর চললা অনের এড়ো দিয়ে ভিতরে লড়াছড়া করে দিন খন তো হুজুর কিনে তবসুম হাসি দিয়ে রে এঙ্গরি আস্তে করিয়ে রে উল্টিয়ে রে হাজানে ইবেনানে এদিনুয়ার বেটা বড় করে হো সুবহানাল্লাহ তো হাদিসের বাইনে 17 মধ্যে লিখে দিয়ে দে খদে হাজানে ইবনানে মাজাজান ওয়া ইবনে ফাতেমা হাকিকাতান খদে হাকিকাতান ইন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বেটা তার নবী বেটা কইতে শফকাতান মোহব্বত করিয়ে রে আদর করিয়ে রে ফুটু ফুট ডাকি বিলেই দেখারে হযরতে ইমাম হাসান এবং হুসাইন রে মোহব্বত করে ফুট ডাকি বিলেই দে কথা বুঝছেন না তাহলে এতাল্লাই এই মোহব্বত করিয়ে রে দাদারে বাপডা ইত্যারে দাদিরে মারা ইত্যারে হ্যাঁ औलाद रसूलुल्लाह बोले दिते हन इधर आज लिखिए इधर बता सिर्फ आज लिखिए इधर होता औलाद रसूल तब बेगुन जुम्मो सामो दोआ नाइट कुंवर बेगुन औलाद रसूल अच्छा ए बता सिर्फ आज लिखिए ता आए बोले मनोगुत्तम दे इतर जिनिर हुआ तो वाबी होले माने बेशी जय्यत बेशी जहन বেশি এলম তাই চিন্তা করলাম দে যেবে औलाद রসুল খার হয়েন পার্থক্য করি না পারে ইতার তো টুডামিস মূল তার পৃথিবী নেই বাংলার ওরা নাই দোয়া কুঁয়র যত রইমে জাত আছে 36 জাতি ইন বেগুন औलाद রসুল ল ইন হইতো औलाद আদম খানবা औलाद আবার মনতাই বনায়া औलादे औलाद रसूल কই দে হযরত হাসান হুসাইন তুন শুরু করি এই বংশদি কিয়ামত পর্যন্ত সাজারা অনুযায়ী জারন মধ্যে এই সাজারা বুতুর ফজি এই হইল औलाद रसूल আর আলা হযরতে এবে তো বুজুর্গ আলেম এবং এলামর সাগর বাহারুল উলুম এলমে খিজিরিন মালিক তেই যুগুন মধ্যে 8টা জাঙ্গা ভরদে বুড়ো হলে ফালকি বইতু এত বুড়ো বুড়ি হইতে যাবো কবে কেন আলম হইতে নি এবারে ফালকি বয় এলে হইতে না হইতে তো ফালকিত করে যাত্রা সবে খান্দল লই দেড়ে বলে औलाद রসুলের খুশবু আইস হয়তো তোমারা 7 জন যে ফালকি খান্দল লইও তোমারা নামো 4 জনের পুত্র সত্যিকার করে औलाद রসুল খন সত্যি করে কইবে মিথ্যা না কইবে উগা কদে জোরাই औलाद রসুল সাজারা বয়ান গুজি তো কদে তুই আর হাদত কে লইও কদে জোরাই তো औलाद রসুল আই সৈয়দ বংশ আই কোন খরচ ফিতরা খাইতে না আল্লাহ খরচ ফিতরা খন মাগি যাচ্ছে খন মানা এটা লেউজুর আই পরিশ্রম করে খাবি আল্লাহ ইতার আল্লাহ অনরা খাদল লই দিজুর আই পরিশ্রম করে দুয়াবাত খাবি আল্লাহ ইয়া সৈয়দ দাবি করি এর খরচ খায় উগবাইছল আই বন্যায় নগরী আই বাসা বাবার মাজারের মধ্যে মৌতি করিস তারে সৈয়দ লেখা খরচ ফিতরা উরুস্তুল করে খার তা কই দেব তুই সৈয়দ নামান খাড়ি দিও না এনে খরচ ফিতরা গরিব মানুষ হিসেবে সৈয়দ দাবি করি তো খেতে তেল কে আজ কোরআন হাদিসও তো আছে সৈয়দুল্লাহ খরচ ফিতরা যায়নি আদি ইমামে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাকাতের তালতুন খাজুর গালো দি গুরো হওয়া নবুজি
রসুল দূর যাইয়েরা আঙ্গুল গলায় দিয়ে টানি নেয়া লাগিয়ে কত কাহ কাহ সি 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 খাসারা কে না খায় আওলাদ রসুলের জকাত ফিতরা ন খায় গুরু হওয়া নবুঝি গেল দিয়ে দুজোর টানি নেয়া লাগে লিগে তা কই দেব আওলাদ রসুল তোমার সৈয়দ হইও না এখন হইও আসামে কিছু কইতে পারিবে ভাই গো মুফতি হই ইয়া মারা গিয়ে এদিন তো মুফতির ফোন করো দে হতে গিয়া এই বয়ান হিসাবে হদে সৈয়দুল্লাহ বেলা খরচ ফিতরে নাই এখন তো এটা কে খরচ জগা তার নদের আই বছর চল্লিম কেন মরিয়ে না যাইম বই এখন বয়ান হিসাব রাখ ফেকা বসি দে আই বয়ান হিসাব ফেকা ন পরে আই মুফতি আই হইদি খরচ ফিতরা আসছে তো সৈয়দুল্লাহ আর বদ্দা সভাপতি হিসাব খেয়াল করো না না আর বদ্দা জোরের হনিবাজ্যম হ্যাঁ আছে গুসা গুসা বাপ টেনশন আছে ভাল্লা দোয়া করিবেন টেনশনের কিছু নেই দোয়াই যথেষ্ট কথা গঙ্গরি খেয়াল করুন আই কেউ খরচ ফিতার আসে দেখো তো সৈয়দুল্লাহ এ বেয়ারামত ফেললু দে জাদুয়ার উড়িন ফেললু আইন না কোরআন হাদিস বিরোধিতা করিতে পারে না কোরআন হাদিস বিরোধিতা করিতে পারে না একথা নই না কত খরচ ফিতারা আসছে দে বলো সৈয়দুল্লাহ দেখি না দেখি কথা বল তাইলে এই ফজ্জে আর উড়ি না পারে এই দুনিয়া তুল আই এতাল্লাই অনরার আই কি হইতাম সারিন খেয়াল করছো সালাতুন আলা হযরতের তাড়াতাড়ি কদবা আই এখনো থানজান ববের ক্ষমতা আছে এক কাম করো যে দুর্ফতন আর ইস্যু এ দুর্ফত হাই অনরা খান্দক ধরে লইম অনার থানজানের ভিতর ফালকির ভিতর বইউন আন্ন হইলে খালি কিয়ামতের মানো তাই আল্লাহর মাহবুব নবীর চেহারা কেন দেখাইম দে আই উগা রাসূলে পাকর আওলাদর খাদরু সুজি দে আই চেহারা কেন দেখাইম এতাল্লাই তুই তানজানত বইউ বেতন দিন দিন পরে টিয়া দিন দিন পরে যে দুর্ফত হারে লইছু আই এ দুর্ফত তোর খাদরুত করিল গেলে তুই নূর নবীর চেহারা দেখাইত ফেজুম দে তাকওয়া বহুত বড় জিনিস তো আওলাদ রাসূল যারা তো সাজারা আছে সাজারা খারফুয়া খন এলে নসবি সাজারা আছে এর ভিতরে যদি কে হয় হদ হয় এবে আওলাদ রাসূল ন তাহলে ইতের শাস্তি নইব না ইতের শাস্তি নইব না তে এরিলে বিদ্বেষী এরিলে হাসদিকে তোরা বাড়িলে ওড়িয়েন ঘোষণো ওরা ইমাম শারবাংলা সাহেব নিজেও সৈয়দ ইমাম শারবাংলা সাহেব বড় বড় বুজুর্গ যেবে জানে বেগুন শানুন মে যে কিতাব লিখে কেন ন লেখে আর রশিদ রহমান ফারুকি সাহেবের শান ন লেখে আর মৌলা আসাদ আলী সাহেবের শান ন লেখে তো শারবাংলা সাহেব তো যারা যারা আল্লাহর ওলি বেগুন শান লিখি এবার তুই তিনশে হাসন আসিল তোর থেকে তিন হিংসায় হাসত বাড়ি গেল হ্যাঁ বুঝিন না পারি জিনিসটা শারবাংলা সত্তর কি দেবে যারা হকান হক কই না হক করে না হক কই তবে তোর কি দেনা এবার অবনতি হই না আর এবার না হক কত গ্যারে ডর হই না এইসো আর বেঙ্গুরের মৌলা আব্দুল মাহবুব সাহেব দেওয়ানে আদি যেতে লেখা হই তুমি গুঁড়ো গুঁড়ো করে কইতো খোদা বাজান অনতে দেওয়ানে আদি লিখুন দে এটা সমস্ত লিয়ল্লাহ নামাসি উগ্গত জ্ঞান বাদ ফজি পাল্লা কারণ মশুরে জমানার মধ্যে মশুর এই সব হুজুর ন লেখে দেবে তো বিরিয়ানি তেসি দেরি কত খুব বাদ ফজি পাল্লা কত আইবে শুন তুই দেখাই দিয়ে কত ওইবে খাল কুল উড়িবে হুজুর আর নাম ন ধরে হুজুর অধ্যয় বানাইয়ে দে দরবয়ানে মুর্শেদ কি লেখে এলমে জাহির লাজমিদা আসবরায়ে মুর্শিদা হাফেজে কুরআন ফকত মুর্শিদ নবাশত বেগুমা খদওয়া
উদো যদি অবস্থা হয় হালাল আরাম ফরক গরিবের ক্ষমতা না থাকে কে বছরে দিয়ে ফতোয়া দিবে এরাম না থাকে কে জাগা জমিনের হিসাব কিতাব ফরাইজ গরিব এরাম না থাকে হদে এবে ফিরন্য পারোয়া এবে ফিরইলে এবে রাতন মধ্যে আলেমল বাইতন না যাই নেই এবে রাতন মধ্যে আলেমল বাইতন না যাই নেই হ্যাঁ তাহলে একবার এবার সাজারা পর্যন্ত উজুর আরে সৈয়দ আহমদ বেরলবি ইসমাইল দেলবি ওয়াবি ফিরে আসে রে ইন পর্যন্ত ভণ্ড বাই ফিরে ইয়ে কিন্তু নাম ন ধরে সার বলো তাহলে না করে না হক কইয়ে হকরে হক কই তা আরো যেবে হক এবার বিরুদ্ধে গালবাজি করেন না ঠিক হইতো না কে কে গালবাজি করছে দে আজ হুসি গিয়ে গুদি বছরে এক বছরে এক কদিনই দল লইতে দাঁড়িলে বলু এখন বাতের দত খুঁজি ল বাতের দত ও তোমার বর খবর জের করি আর এখানে দুয়া পথ খাবে দেবো আয় আসম না ওয়া কথা কথা মানা করেন না তো জের করে তো এতদিন দিন ওয়াইও এখন কে দুঃখ তো যে হইতে না পারিস মুলুয়ান ফোসা ফুটছে দে জামিয়ার টাকা গুতা মারিয়ে ফুটছে দেখ কারে গুতো মারি জামিয়ার গুতো মারি ফুটছি দে তাহলে জামিয়ার গুতো নদিও ইয়ান গুতো জারিতারে জায়গা জিওনে জামিয়ার গুতো দিল আনাবাঙ্গি ফানাবাঙ্গি ইন আজে 70 সালে ইন বরবাদ হুজুর কাবলা আলম হদ্দি আল্লাহ जामिया की शीशा जिन्होंने तोड़ा उन पर खुदा का लानत है उनको सत्यानाश कर दे या अल्लाह मैं भी नहीं चढ़ेंगे अकाबर ने भी नहीं चुड़ेगा दे दो माँ बियर वॉइस सर फॉर्मालो इधर बियर वॉइस सर फॉर्मालो दार बर्बाद सरिडो दी खबरदार जामियर लो ये रे गोली करगुई आते तो बदलालम बुतनो बदलाई तेरे लो फिलर বদলাইতে রল ফিলার হাত দোয়াতলান বুঝতো না হ্যাঁ ইয়ান এলামর মরকজ ইয়ে তুন আজ এলামর খুশবো বাড়ি দে আজ মাসবান্নারি সম্পর্ক ওয়াজ করে দাও জামিয়ার গুনে শের বাংলা সব সম্পর্ক ওয়াজ করে দাও জামিয়ার গুনে মুফতি জামান হুজুর আল্লামা ইদরিস রসবি কবলে কাবার শান তো ওয়াজ করে দাও জামিয়ার গুনে যুগ করে শের বাংলা সর ওরস করে জামিয়া ইয়া खाना खान में जिसर बोला जरूर वफादार अरे जामिया मुलुई खानुओ पलाकु सलामन में दी ममशर बंगला रे बन्नो दे बात दी ना अरे आए तो बहुत दरबार दे दी इतना हो दे अरगुनु की न हो लाखु सलाम एक समय ना जाए ससी ये आए तेरा रुजुर सलाम दी बेल्ला लाखु सलाम जाए जो की सलातुन या একমাত্র জামির সেনাগর দায় দুও মুলু দেখি মুলু হলে গুনবিন আল্লামা উগাল্লামা নুরসাবান মিসাব উগাল্লামা ইদরিস জবিসাব জামির স্টেজে যে বইতু তারপরে আল্লামা নুরসাবান মিসা হইতো দে ওড়া তোরা 11 তারিখ জুলুস করবিলা এটা রাঙ্গুনিয়ত কিয়া 12 তারিখ গলি কিয়া খোদা না 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 12 তারিখ তৈফসা ভরে দেখি তৈফসা ভরে আল্লামা নুরসাবান মিসা হইতো জি ఈనాడు సత్తరు কত 12 তারিখ তোরা তৈফসা ভরে দেখি 11 তারিখ তোরা জুলুস করি হাসদ ডিভুয়ালি বরবাদ যাবি দি লাভ কিছু হইতো না কতন করুণায় ধরিবি কত নমিকরণে ধরিবি সিটে লেডিতে আবি ফির ফোয়া ফিরে না দুনিয়াতে শহর যাবি কি সালাতুন ইয়া गाल खी दी ना खर के खंकिर बोड़ा खिले वो गाल दे तो खंकिर बोड़ा खिले ना खाना थोड़ा खाना खंकिर बोड़ा को लेना गाल आए के खरा खंकिर बोड़ा खिले काय देखा जी देर ख्वाहिश करी सलातुन या अल्लाह औलाद रसूल जीवन इन अना हবেন ঠিক আছে শাজারা তালিবে औलाद रसूल শাজারা বয়ান করি না বললি গোষ্ঠী যেন আই তো আতিক্য হবিলি মোয়া আই ফিরে কামেল
আবার আয় ফিরে হামেল আতে ফেট ডর আতা সোজো কে হবে অতরে আইও হইতে জুম আয় ওলাদ রসুল গালাকান তাইলে আই হইতে জুম কিন্তু দলি দিতে জুম না কই আর বাইতো মুলুই নসিল আর বাপ তারা জায়গা জমিন জোরাই শ্বাসবাস করি দুবাত কাবাই হালাল রুজি গুজি অনেকের কেঁচাইলে ফরানো দে আজ মাড়ো তাই এর কথা খুঁজি যদি জুসলম করতো মেশিন কেঁচাইলে ফরা দিত খতন রাজাকার হইতো রাজাকার বনিয়ে খতন ল্যান্ডা করিয়ে রাজাদি বাজার বাঁধিয়ে তো তাহলে আরো হইতো হ্যাঁ সালাতুনে আর কোনোদিন হই বাস আর শাসা পুষা করার হওয়া দুয়া ভাত খাই হালাল রুজি গজি মাদ্রাসা যাবের সময় তো গড়ি লইয়ে বিলিজ যাইতাম বিলিজ মাঝে গড়িয়ে ঢিঁড়ি দিতাম বাপারও সাহায্য করতাম দে 9টা বাজছে 9:30 বাজছে দুধ আর আগায় ফুট জপুর করে ফরি থি সরাইয়া গোসল করি ফেলাই সরাইয়া গোসল করি কোথাও গদি কিতাব বললো দি মাদ্রাসা দূর মাদ্রাসা তুন ফলাটা না ভরি আগের বই না মিকে মেলা মারি মারানো তো খরখরাবাদ দুয়া না দেশ কি তুমি বাড়িলে গসর খাই বাবা কই তো অভূত বিয়েল হয়ে যেখানে বিলুতা আজ কিনলে অভূত এখানে গাবে ভাঙ্গে দিল এক গরুর খামাবে ভূত আষ্টম নমো গরু লো আলোর 10-12 গরু লো আলোর এখানে ফিসি দিয়ে গাবে ভাঙ্গে দিবি দে ভূত আর আলাল খাই ডর আরাম খাই ডর নই মাসের মাথা চাইয়ে খাইয়ে ডর নই আজও বাপর দিনের শাসি লাকি বাবা কয় দেখুত কেহরায় গাছ চালিয়ে মরে কেহরায় গাছ চালিয়ে মরে ইয়ার শাসার পর শাস চালিয়ে বাতা পানি ওষ মরবি কোন হার ডলিয়ে দু আন্দা জানিয়ে রান্ধি না খাইস সালাতুনে এই কথা খাবে নিজের ঐতিহ্য তুলে ধারণ করবি তো সুরল হতুন মুলু মাড়ো থাই খানকে জনানা ডলে বেচা কিনে ওরা কেতন 5 টাকা লইলে আর ধর কে 10 টাকা লইলে গাড়ি দেওয়ার ওটা মুলুই গান বাড়া যায় ওটা খানিক্ষণ শিয়াল্লাহ খানিক্ষণ আনাবাঙ্গাল্লাহ খানিক্ষণ ফল্লাল্লাহ খানিক্ষণ তল্লাল্লাহ মুলুই গানে বাড়া যায় ওটা মুলুই বাড়া যায় না চাই আর হইতে ওলাই এত চেষ্টা করছি তো বাড়ার নিতে যে না আজ দেন ফোন মুড়ি দিতে গাড়ি গেলে ফোন মুড়ি দিতে গসলা ডুম দাইয়ে 10 তারিখে ঠিক না বে ঠিক হয়ে আর তো বাড়ার নিন না পারে মুলুকে না বাড়া যায় সালাতুনে সাইকে হইতাম সালাম আল্লাহর মাহবুব রাসূল পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানত এমন তুমুল যুদ্ধ করিব দে এখন মারত দিয়ে গেরে হুজুর হদে খনাবে আই এই কাফের যুদ্ধ করিবে লেখনাবে আই এখন সিনুনা আনান নবিয়্যু লা কিযবুন ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব আই খনাবে জিকে যাইম গুরিয়া রদতে সেমিনার নইমিদ্দিন আল কাদরি শিখাই দে আর ফইলের ওয়াজ বল খালি আর খদ ভাই তুই কিনা আল্লাহ ওয়াজ যাবি নি আহদে এখনো সালাতুনি হরিণ জানি ইয়া নবী হরিণ জানি মারহাবাই হরিণ জানি জীবন তুগো শের পর্যন্ত দূর কথা তুগো আসানা নদি আই ওয়াজ করিলে করতাম তোর ভাই তুই বড় ভক্ত হবি ও ভাই আই তুই বড় ভক্ত হবি তাই আই কেন করতে খদ তিন সালাতুনি লিখে দিন শিখিস তিন ইয়া নবী লিখে দিন শিখিস তিন মারহাবাই শিখিস তাই আনিতে বললে আজিরাট কোলা কবিরা মুসলমানের বাড়ি বল খালি ইয়ে না শুকরা দেখানো পরে আর ফইলের ওয়াইজ বল খালি আবার ফইলের দিন বিরাট সিংহে দিন বল খালি আর ফইলের ওয়াইজ আজিরাট কোলা তো ওয়াজ করানো দরকার দাও ভাই তুই পারবি এখন নজর দিয়ে দে অন্তরত্তন বেশি নজর আইয়ে দিন নে বাসকা ইন্ডিয়া আনোয়ারা দুবাসী বাজার তোর ওয়াইজ করি একাডেমি দিয়ে জারগুতে জামতলা ডাঙ্গাসর হয় ডাঙ্গাসর তেম উজুর মাজারের গের গাড়িতে গড়াই নামিয়ে রে উজু খালাম মানে এনে খবর বেড়াই দিচ্ছি দি খুদার কসম মনে হয় দেয় নইমিদ্দিনের এনে বেড়াই দিচ্ছি এনে বেড়াই ধরিয়ে হইতে বদ্দা শুরু ইদ না অখালে
আর মিক্কা কারণ নজর করলি অনরি না আর হইলেও মারা ময়দান হইতে মেরি যে আর করে দিন তারপরে এতিমখানার বউ বেগুন দুধ দিয়ে আর সালাম করছো 1000 কোটি আনে দিয়ে ফজর আর চা খাই দিয়ে ফজর নমিদিন আলকাতে এবার এখানে অবদানের কথা উদ্যান নইলে আয় ওয়াইজ গেম দিন জীবন হতো না এবার আর টানিয়ে মারাল লইছে দে তারপর একটা দৌলর বাড়ি হুজুর কাবলা আসছে আল্লাহ তৈব শাহ হুজুর 1986 না অকানে সাবা লয় আই সৌদি করি চন্দ্রকোনা তৈবিয়ত আর কথা ভাই অনত ওয়াইজ করো চলো আর আজ হুজুর কাবলা এর বিরাট মাহফিল চলো ভাই তো একখানা চলো চলো হইবে আর স্টেজে তুলে দিবে ঘরে গিয়ে বেতে খামর টাল তো ও স্টেজে তুটে সাইডে আর মাইক বাজে দিয়ে দিনের 11টা বাজে বার মাইক দিয়া স্পিকার আতার সদস্য আইতে এর ওয়াজ করি নইমুদ্দিন আল কাদের খুতুন বর্ডার করি আয় আর বর্ডার করে নোয়াবুতুর হাত গলায় দি মুলুই করে কোথায় মুলু তুই ওয়াজ করতে ভাই তুই ওয়াজ কর আর টানিয়ে স্টেজে তো নামাই ফেলি আয় দাবদা খড়ানো হইস অবাই খড়ানো হইস তো জীবন তো যাইতে তিনে তো আর দেলি মাইসি এন বাবা সাইডে যাবে দেয় মাসা ফানে খাড়া দেড়িল ভাই কথাবার্তা এত গোসালু মাসা ফানে খাড়া দেড়িল ভাই মানুষ সাইডে যাবে কই আয় আয় হইল যে সাদি হুজুর কাবলা তৈব সাহ কাবলা দৈনিক কই বসি সে আর ডেরি দৌলত সাফর ডেরি দোনো দি আঞ্জুমানের মুরব্বিয়াল বেগুন বসি নইমুদ্দিন সাহেবের দেখি মতো হুজুর সিন্নি আর কিন্তু নইমুদ্দিনের ডোয়ারি ওদের खुद मेरे बच्चे दोनों को रोबरू बटवा करा दो खुद आर बसा दो रे आर उजू करे बोआ दियो बसी हाय বইয়ে রে খানা দেনা খাইলে মজুর লয় খানার পর দি এত তোর আমওয়া তার রাজশাহীর আম আজকে লিগুডলে ফরমালিং নেই রাজশাহীর আমর মোটা দুও ভাষণ করে লো ये হুজুরে खुद ये दोनों मेरे दो बच्चा को बटवा करवा दो আমর মোটা দুনো খাই হুজুরুল্লাহ মুনাজাত করে নইমুদ্দিন সাহেব বাদ দে জায়গা দে আর অবাইরে ভাই জায়গা কাম থয়সা সোনার সখরিয়া সই দেব দিবি আল্লাহ তো সই দে করে দিম ক অবাই জমিনে তো খোয়া ডর গিয়ে ইন নইমুদ্দিন সাহেব কথা আওলাদ রাসূলের এঙ্গরে চিন্তু দেই এ বুজ্জা ফরির ফারনা গুরো ফরির ফারত অনরার ইন্দি নইমুদ্দিন শহরের শিবির দে তাত কাফি লাগি হুজুর কাবলা ডাকাত তো না ইদে ফ্লাইট মধ্যে নামিয়ে রে হুজুর কাবলা খদ ভাইयो हाथ उठाओ मेरे बच्चा को दुश्मनों ने गिर लिया था আর ফরত গিরি ফেলেগি দোয়া করো ডাকাই আর ফড়ত হুজুর মাত্র নেমে দে আজি আমিনুর রহমান তারা আছে এই আরে গুরো পরের ভার না বুঝা পরের ভার কয় আরে নইমুদ্দিন শহরের শিবিরের বলে ককটেল মারে এ দুরুদ হুজুর কাবলা খোদা हाथ उठाओ मेरे बच्चा को दुश्मनों ने गिर लिया था दुआ कीजिए एक को दुआए বান্ডাল জুরিতুন সরন্দিফুতুন সরবাতলিতুন খুদুরগলিতুন 20000 রুরু মানুষ এসেছি তো হদি তোরা খবর কেন ভাইলে খদ ভাই এক আশ্চর্য কেরামত মসজিদের দরজা বাঁধা কিন্তু মাগের মধ্যে পাবলিসিটি চলত দে ফল্লা জায়গা নইমুদ্দিনের গিরি ফেলে কি সালি লাঠি ছোড়ালো ইউজ শোনা এ বল খাইলে ইন গেই দিবে এখন ইনকে একবারে বেশি দেরির কথা না ইনকে 100 বছর আগের কথা না যে হুজুরে দেখাবো এরা কইতার দে বল খালি জমিনে নইমুদ্দিনের গিরি ফেলে কি এবার হদে কশফুল কারাম এবার তো কশফ আছে কশফ তালিন আর তা কইতার তো এডিল্লে হুজুর শান এডিল্লে আওলাদ রাসূলের শান যারা ইনশা করে ইতার ইনশা ইনতে জ্বলতে জান আমার খোঁজ যাবে কিছু হইতো না আর যারা ইনশা না করে এই তারা বড়জুর তারা আয় বহুবার দেখে দে জামিয়ার মারত স্টেজের মধ্যে বড়জুর আর হুজুর কেবলার ডাক দি বড়জুর কেবলা এই আওলাদ রাসূলের সদকায় আজ এই বড়জুর কেবলা দুনিয়াতুল শান মাল্লু এর গই ওয়াইসি সম্মেলন তো সভাপতি যারা যায় এর সভাপতি দুনিয়াওয়ালা ফল গই আজি এই মনে রাখবেন হিংসা করেন ঠিক ন হিংসা করলে তোমার হিংসে তোমারও জ্বালাই ফেলে কিচ্ছু হইতো না জামি আল্লাহ মাথা মারামারি দিয়ে লাভ হইতো না সালাতুন
সাইদে এর দূরের মধ্যে রসুল পাক বলে ডাক দিল দে আনান নবিয়্যু লা কিযবুন ওয়া আনা ইবনু আব্দুল মুত্তালিব। বাতাসে রসুলুর আওয়াজ মোবারকে বেরে 40 মাইল দূর গিল বলে, মাইল দূর গিল 40 মাইল দূর গিল রসুলের আওয়াজ। মুসলমান হল তো মরি ন যায়, ফাথর ধরে ধরে লুকে গিয়ে দেয় রসুল মারা গিয়ে বলে হই দেয় আতিক্য গরু ভাই ভাই আর নূর নবীর আওয়াজ আল্লাহ পৃথিবীর ক্ষণিকের আওয়াজ আল্লাহ মিললায় আর নবী এখন ডাক দিয়ে মারত আছে আর নবী চল শোনা কি চালি দু শোনা আর নবী মারত আছে মারা ন যায় বড় করে সুবহানাল্লাহ। সাহাবা বলা বড় আইয়ে রে হুজুর গিরি ফেলি তো দূরত্বর আইয়ের দেয় ফুতুর বাফর 30 ফুট মারা গিয়ে দুশ্মন আইন না দোস্ত আইয়ের তা নবাদে রসুলের গিরি ফেলে গিয়ে দে খানি খানি হতে আর রসুল্লাহ শরীর জালি জালি করে ফেলে মেবেলা উগ্গতির আর নূর নবীর গাঁত ফিরতাম দিতাম না হই দে একজন সাহাবা এবার এই শরীর বলে এই আইন নামিন ব্যাগিনি ইয়াত নাই দেরি নামে ইয়াত থাকে না দুগুণ সাহাবার নাম এই শরীর জালি জালি করে দে এই ফ্যাট বেড়াই বেড়া আবুল বতন হইতো এই ফ্যাট বেড়াই বেড়াই নমুয় তিরিগ লইয়ে দে ইন্দি ফিসিদে আড্ডি শুই রসুলের সামনে হঠাৎ শহীদ গিয়ে টাকা লইয়ে তার নূর নবীর গান মেজে গতির ফিরত ন দে ওহদর মারত আবার বিজয় লাভ করল, আবার যুদ্ধ শুরু হইয়ে মুসলমান বিজয় লাভ করে ফেলি তাহলে ফইল বিজয় লাভ করছে শেষ দিয়ে মুসলমান বিজয় লাভ করছে ঠিক না মাঝে যখন মার খাইয়ে না সাহাবার শহীদ হইয়ে উজুরে তীর খাইয়ে দন্দন শহীদ হইয়ে ক্যা খদিয়ে দুনিয়ার শিক্ষা দিয়ে দে নূর নবীর কথা যদি কেন মানো তাহলে এড়িলে মাঝে মধ্যে বেজ্জতম পড়ব শেকস্ত হয় না শেকস্ত ইয়ানারও পরাজয় হয়তো মানে করছে শরীয়তে হতে রসুলের জিন্দগিত খনো যুদ্ধত পরাজয় নয় এই ওহদর যুদ্ধ মাঝখানে যেন মারি খাইয়ে ইয়ান পরাজয় না ইয়ান শিক্ষা দিয়ে দেয় নূর নবীর কথা ন মানিলি 50 জনের গাঠি সারি দিয়ে দেয় নবীর কথা ন মানে দেয় কিছুক্ষণ লাগো মারি খাইয়ে তাহলে কিয়ামত পর্যন্ত নবীর কথা ন মানিলে মারি খাইবে না আর নবীর কথা মানিলি ইজ্জত পাইবে না আর সুন্নি হলো নবীর কথা মানি দেয় সুন্নি হলে ইজ্জত পায় ওয়াহাবি হলে ইজ্জত পায় না। আচ্ছা এখন আল্লামা ইদ্রিস হুজুর ইন্তেকাল ফরমাইম পাগড়ি বাঁধে দিয়ে না কি সুন্দর চেহারা জিক 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 গরত দে হুজুর তো গোস্তনো আছিল সামল লয় আর দিয়ান বাজি লই তো চেহারা তো নূর বাইর হইয়ে না আল্লামা হাশিমি শাহ হুজুর চোখগুনো খাড়ি লই গুম গে ইফাল লাগছে না আল্লামা নঈমী শাহ হুজুর গুরো গুরো মুস্কি আসি এসছিল না আল্লামা কাদরি সাহেব আল্লামা সৈয়দ নুরুল মুনব্বর ইন ব্যাগুনোর পাগড়ি শরীফ বাঁধে দিই না ন দে সত্যের পরিবা ঘরে গেল কথা কথা ভাই জোড়ো লাইতে বর খেতে খেতে হইলি তোরা তাই গেল ভরি মৃত্যু গেল ভরি ওরা এই ভরিও দিন গেল ঘরে তোর এত বড় অলিকুল্লু শিরোমণি বলি ঘর এত বড় অলিকুল্লু শিরোমণি আল্লামা মুহাদ্দিস বুখারী বাড়াইয়া 8 বছর বুখারী বারাঙ্গরি 4 মিনিট আর জীবন বর সেগুন গাছ চুরি গরু গুন্ড করি মুফতি হইয়ে ধরা কথা বুখারী বাড়াইছে বুখারী বারাঙ্গরি 4 মিনিটে বুখারী ভরাই দিন তা জবান তো কেন আদব আছে কি জানে আর মুহাদ্দিস আর হাদিস পড়াইতো দে হযরত সৈয়দনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ने रिवायत किया अथवा रिवायत फरमाया हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की नूरानी जुबान शरीफ से इरशाद ग्रामी किया কত সুন্দর তরজমা আর ইতিহাস দে আয় 8 তারিখের খলিফা কাদেরিয়া তারিখের আব্দুল কাদেরের খলিফা আব্দুল কাদেরের ভিতরে চৌথা ভাই কত সার্গো যাতে সৈয়দনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার নাম মানে সুন্দর করিলেন না আয় ভারতবর্ষ দিয়ে দিই গায়ে গায়ে তো দিল্লির মধ্যে কোন ব্রিজের রুটি তাই বিচলিত অবস্থা দেখা দেয় এত ডর লাগত तो आए गनर खुदी भाई निजामुद्दीन औलिया का मज़ार कहाँ है? ये भी हिंदू हो भाई हिंदू खुदा बंगाली है
अरे भाई ऐसा नहीं कहना, ये गुस्ताखी है। कहना चाहिए महबूब इलाही हजरत सैयदना मौलाना मौलाना निजामुद्दीन औलिया रहमतुल्लाह अलैह का मजार शरीफ कहाँ है? इंदु ये होते महबूब इलाही इंदु ये गालत में जो होते ही ना दो और वाइफ पेशेंट पर गालत खोना आदम ना अब्दुल कादर को তাহলে আমরা কইদা আদব বহুত বড় জিনিস। আর কইদি মিলাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ কইনে না কই না? মিলাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ, মাজার শরীফ, জুজদান শরীফ কইনে না কই? ইয়াইনে এত তর হরি আর গাইন ওলে ফাসাজ্জা জরুর মারি এক মারি বখর হিন কতে মদিনা 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 সাইয়ু আইদু গেল মদিনা মুতু গেল মদিনা আইয়ো আগে তো সৌদি আরবের ড্রাইভার হলো খোঁজে। সৌদি আরবের ড্রাইভার যারা মক্কা শরীফ মদিনা শরীফ যায় ইতারা খোঁজে মদিনা মদিনা মদিনা, আবার যেতে মক্কা শরীফ হয়ে ইতারা খোঁজে মক্কা মক্কা মক্কা। সৌদি আরবের ড্রাইভার দিল্লি মুলু হতুন অলি থরোড় নসদি ওয়াবি হল ড্রাইভার দিল্লি মুলু খর সোর আদারি সগুন খোয়া ভিলেলি যদি চলে লাগাই যাও খোয়া তো পুরি যাবি কই এক এক বাত এলো লোড জুট্টি সে দিবি এখন বাত এলো ওখানে মুলুই না মুলু নুনু খারাও নয় বেকু সিএনজি ড্রাইভার দাঁড়িয়ে দুরিয়ে ফোরি টরি লাদা ওদের তোলালামা হিনতুন বাসি থাকবে না ওনারা মুশিয়ার করিস আর কি আই দগুন দগুনে আর দরকার নেই। আয় দত করি বার না খাই, আয় দুও বাত শ্বাসবাস করি খাই, তবে এড়িলে করি হইয়ের সিঁড়ি পেলাম ভরিব এই নরে সিনেম ভরিব ফাইলে জখাত ফিতারা দিয়ে টালাই দিলে কাঙ্গ জুম বেগন মুসলমান না নে বেগন মুসলমান না নে হইউ সালাতুনে এর মধ্যে যুদ্ধ চলাকালীন অবস্থা একজন সাহাবা এবার ডোয়া খাড়ি পড়ে গিয়ে গই রসুল পাক সাহাবে লৌলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খদিকে আইউ তো লুতু মুবারক দিয়ে ডোয়া লাগাই দেয়। আরেকজন সাহাবা জ্বলন্ত আতরুর সগলইয়ের দুধ দিয়ে ইয়া রাসূলুল্লাহ এ সগলটা এখন জরি গিয়ে দে হুজুর তীরের কারণে হুজুর বলি কিনে করে তুতু মুবারক দিয়ে চক্ক বুজ্জল দিয়ে ঠেলিয়ে রে ভয় দিয়ে অদে জুতি আগে বড় করে গো সুবহানাল্লাহ ফারনা না পারে গো अरे कौन देता है देने को मुँह साही देने वाला है सच्चा सबसे सबसे बा এই উহুদের যুদ্ধ মুসলমানের বড় ফলবান এবার শহীদ ইলেবেন নাম সিদনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। এবার শহীদ কি যুদ্ধ হনে ওহাসি নামে এক কমবক্ত ওহাসি ইতে ইন্দে তুন মোটা অঙ্ক টেয়াল আবু সুফিয়ানের বহুত মোটা অঙ্ক টেয়াল হয় হইদি তোরে আমি মোটা অঙ্ক টেয়া দিম শুধুমাত্র তুই যোগ্য ব্যক্তির কতল করিতে পারবি না। এবার নাম আমির হামজা। তখন যুদ্ধ গতি 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 যুদ্ধর মারত বলতে সেদিন আমির হামজার মোকাবেলা তেসিও তারে লড়াই গেল কিন্তু জুড়ে সেদিন আমির হামজা এ দুইতে 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 এত বেশি দৌড়ছে এবার এতে বিরাট এক ফাত্তরের রৌদ্রে লুকে গিয়ে দেয় হুজুর আর খেয়াল করি না পারে সেদিন আমির হামজা ও ফাতর ইয়ান অতিক্রম করি যাতে তে ফিসিতুন হেনুকু তীর মাজিল তারাত বলে বেশি তীরান্দাজ আছিল বেশি শিয়ার আছিল তীরে বে বলে ফিডে দিয়ে গেল বুগুদি বাড়ি গিয়ে সেদিন আমির হামজারও দিল তো দরাত করে ফুরগি এতে ওদের মারতুন বরাবর 3-4 মেলের ফটো গিয়ে গই 3-4 মেল লড়ালে গিয়ে ও আহা হুজুর যাতে সরত গিয়ে গই লসন নাই তুই জায়গায় তির্গ খোয়ালি রক্ত মাখা তির লইয়ের দুধ হিন্দার কাছে ও হিন্দা
এলান মোটা অঙ্ক পুরস্কার গো দিছিল আয় তোমার বাপর কাতেল তোমার বাপত বারে বদর যুদ্ধ যাবে কতল গুজিল এবার আয় শহীদ করে দিয়েছি মেয়ে ভাইবে অস্ত্র শস্ত্র দাঁড়ালো লই সদা আর চকু দেখা আসছি দেখা দয়া সেদিন আমির হামদার লাশ মোবারক ফরি লই তো অহাসির হদ দে চুরি এন্দিয়ে এবারে টুকুরা টুকুরা কর এই অহাসি বলে টুকুরা টুকুরা করতে করতে 70 টুকুরা করছি নাউজুবিল্লাহ 70 টুকুরা করছি মাই ভাইবে এডিলে খোল যাইয়া সিনাবু তো তুন্নে এলাইয়ারে এডিলে সিবি 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 খুন মুবারক ফালাইল এ হদ আমির হামজা হামজা ডাকে ডাকে হদ হামজা তুই আর বাপরে কতল করছিলা ওহদর মাড়ত বদরের মাড়ত এক কহবর টুকরা করে দিলা আজিয়া আই যেহনু বইয়ে তোমার তুন বদলাইয়া লইলাম হামজা তুই শুনতে লাগবো না হামজা আই তোমার তুন বদলা লই দি বার করে হ নাউজুবিল্লাহ গেই গই থাকা যুদ্ধ শেষে আল্লাহ রসুল হদে মুসলমান আলত খন খন শহীদ ই এখানে তোমরা তালাশ করো তালাশ করতে করতে ব্যাগুনুর ভাইয়ে দেখে দেখছি না আমির হামজার জিন্দাও 5000 লাশও 5000 হুজুর বলেন এলি তোয়াই বেল্লাই তোয়াইতে 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 3-4 মাইলের মাথাত গইয়র দেখে দেখ কান জায়গা রক্তাক্ত শরীরের টুকরো টুকরো অংশ ছিড়ে দিয়ে রেগে গই রসুল পাক এক এক অংশ লই খাঁদে খাঁদিয়ে রে দোয়া করছি ইন জানাজা রে দোয়া মানে তো জানাজা কিতা বললে কেদে হুজুর 70 গান অংশরুর 70 বার জানাজা দেয় গইছে এই লাশ মুবারক রে ব্যাগিন তোয়ানি মদিনা শরীফ আহা তোয়ানি রে হুজুরুল্লাহ মুবারক রে একান্নল্লাহ কান বাজাই দিয়ে একান্নল্লাহ কান বাজাই দিয়ে রে সুন্দর করে কফন ফিনাইয়ে রে এ দফন করছে দে আজিয়া সারিডো দি ঘেরুয়া দি রেখি বিরাট করিয়ে রে এন দিয়ে রসুল পাকের দন্দন মুবারক সাসার ডাকো দি দফন করছি রসুল পাকের দন্দন শরীফের মাজারও আছে ইতেন দিয়ে আরো 7 জন সাহাবা জলিল কদর সাহাবা ইতারার মাজারও আছে এখনো পর্যন্ত এই একটা মাজার গুম্বুজ আছিল দুশমন রসুল নজদি হলে মাজার ব্যাগ গুণ ভাঙ্গিয়ে দুনিশ্বাদ করে দি আজি মরুভূমি করে রেখে দে বড় করে নাউজুবিল্লাহ আর নুরুন নবী 70 জন এলি বকিত আর নুরুন নবী বলে প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়ে রে সোজা সুজি চাচার কবর পাকত যাইয়ে রে জিয়ারত করাইতো ফজরের নামাজের পরে ও আর সাহাবা বলতে একটু এড়িলে উপর জুপর 3 দিন গেই 7 দিন বলে রসুল পাকে খানাফিনের ব্যবস্থা সলট লইয়ে দুব্বা লইয়ে ডেকসি ফাতিলে লইয়ে যাইয়ে রিয়েন্দি মিলাদ শরীফ দরুদ কিয়াম কোরআন শরীফ যা ফরন আছে ফরিয়ে রে এন্দি জিয়ারত করাইয়ে রে খানা মেজবানির ব্যবস্থা করছি তার মানে 7 দিন রসুল পাকে আমির হামজাল্লাই ফাতিহা করাইয়ে 7 দিন নবী না করে আরা করে দেখো বেড়ি মারস দড়ো ফন্না বুঝছো 7 দিন রসুল পাকে বিরাট খানা মেজবানির ব্যবস্থা করছি বড় করে সুবহানাল্লাহ এবং এই দিন সাহাবালর হই দে প্রত্যেক বছর তোরা ইয়েন দিয়া আসার কবর পাক তাইয়ে রে রোজায় পাক তাইয়ে রে তোরা এডিলে খানা মেজবানির ব্যবস্থা করিবে তোরা এডিলে জিয়ারত করিবে তার মানে ওরস খারক হয় ওরসর সৃষ্টি করছে রসুল পাকে বড় করে সুবহানাল্লাহ এ রসুল পাকর
ওফার শরীফের পরে 7 দিনের দিনও সৈয়দনা আবু বকর সিদ্দিককে বিরাট 100-200 উট জব করিয়ে রে যাতে খানা মেজবানির ব্যবস্থা করের আগন্তুক ব্যক্তি হলে ফুজল্লিল্লাহ আবু বকর সিদ্দিক খলিফাতুর রাসূল আজি অনেক কিতালে গুন্দে তো জবাব দিয়ে দে আল ইয়াউমা উরসুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজি 7 দিনের দিন রাসূল পাকর উরস করি দে তাহলে 7 দিন না কিতাবত আছে না তাই তোরা 5 দিনে করো দে বরজুর কাবলা কোনদিন 5 দিনে করতে কই না তোরা 5 দিনে করো দে সাত দিনে করবেন না 7 দিন না ফলে আর ফাতিহা 7 দিনের দিন খানা পিনা 7 দিনের দিন 5 দিনে হলো ফাতিহা নাই ইনো আবির মাই ফল সুন্নি ভরা গলাই দিয়ে দেয় ইতারা কত আবু শাল লাগে 7 দিনে লাগাই আর 5 দিন লাগাই দি একদিন আবির মাই ফল বুঝি দে আনি ফারা পুরো ফিল দু আবির মাই বিয়ে করি 7 দিনে ওখানে কিতাব নাই আজ 5 দিন নিয়ে আজি 5 দিনে করো আর দিন কবে তো 6 দিনে করো আর দিন কবে তো 8 দিনে করো আর দিন কবে তো দিন বিয়াগেন খোদা দিন 7 দিনে বাবার খন দিন কবি না কবি তাহলে আর কোনদিন 5 দিন না করিবেন মেহফলের ফতোয়ার ন মানিবেন ভাই মেহফল ফতোয়ার বড়ি দেখি তো খুঁজি ইন বেড়া দে বেড়া 12 মাসের আল খাটেন বেড়া ফাতিহা দরুদ বেগিন বহুর গিন মানা দে নিজে গিন ন আল খাইটু গেলে কিন্তু খুঁতা গাড়ি লাগবে হ্যাঁ হবি বেচতু গেলে ফানি ভিতর ডুবইয়ের গুড়া হবি ভিতর 300 ফানি গলাই দিবে বেড়া হলে এ বেড়া হলে বহুর ফতোয়া নু দে কিতাবের ফতোয়া নুনে আর তাইমা গসি এটা তো ফোয়াসা নাই এবে আর খতন ফিসাব দেখতু খাদা আদাদি তোর ফির খন খাদা আর ফির আর ফোয়ারি উনকে দেখো উনকে তো এবে মারা গিয়া আর তো প্রতিদিন ওয়াজিদ দাও তো 7 দিনের দিন আর সদস্য মেশের খানা টানা ব্যবস্থা করিয়ে রে আসে আর ওয়াইফের কই দি ফাতিহা দিয়ে রে আর মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ডাকি ফাতিহা দি এই খানায় খাবাই দিও বিশ্বাস করো রান্না বান্না শেষ হই আয় অধ্যক্ষতার সে টেলিফোন আর খানার দিক ফাড়ি গিয়ে ভাল লাগি কে আগে তো বলাই অনেক হাম কিলে করলেন আর টাটিয়া কিলে খরচ করলেন ইতারা বলো 7 দিনে ন খাই এবে আল্লাহ সহ্য করো দান খানার দিক ফাড়ি গিয়ে ভাল লাগি আচ্ছা তুমি আল্লাহ সহ্য না করছি বাজার করছি ভালো কি কে যদি ন খাই ফাতিহা দরুদ দিয়ে আয় দিও আয় এর রাতে তোরা করে খাইও আগে নিয়ে ডাইরেক্ট 13 মেজে ডালি দিম কারণ এই নিন্দি খিলে গুরু যাই তো খবর ডাইরেক্ট যোগ ইন্দি গুরু গিলে দিত ডাইরেক্ট 13 ফেলাই দিম আচ্ছা কয়ের এবার বুঝদি আয় ওয়াই নসিদ গেলে কনমি কেবার না হয় রাতে 2টা বাজে যায় এরা আগে বলা আর 2 বাদ দিও না খদের রাদম ফুরিব কিয়া কিয়া নাগার বলে কর আবার রাদকা পাইতো খদের যে জার গো হইয়ে ন খাবি বলি ওবু কিতে গুরি গুরি 3বার খাই তো খদের এবেলা দেখো না কি যার গুজে মাছি শুরু করছি তো আমরা ফতোয়াকে বালুর গান নিবেন না মুলুর গান নিবেন দে তো মুলুর কাছে যে ফুসন লইয়ে রে বালার ফতোয়ার ওর খজ্জে করো দেখিলে 7 দিনে করবেন দে 7 দিনে আচ্ছা হুজুরে আহা যা করো সে বুঝি একদিন কেনে ওই জারগু তোমার নবীর কদম আইলি গুনা বাপ হইতো না আল্লাহ রে আই দুষ গজি ঠিক আছে ভুল গজি ঠিক আছে এখন তো 8 ট্যাঙ্গেরি দি তোমার নবীর কদম তার শিখ কলমা পড়ি বেলাই আল্লাহ তোমার নবীর তা এখন রমে রাজি করিন পারির আল্লাহ তুই গফুর রহিম রহমানুর রহিমে এখানে আল্লাহ মকানো তাই রে তোমার নবী রে আর ওরে কেন রাজি করি দিও না বড় করে সুবহানাল্লাহ কই জানি না যদি হয়তো তোর নবী রাজি না হলে নব তুই রাজি হলে তুই ফুরে গেল ইয়ার হই না গেল আল্লাহ তোমার নবী কেন রাজি করে দাও না আল্লাহ দুধ দেয়
বন্দাইবে কই জান্নে জিবরিল দুধ দে আর বন্ধুরা কেনা যাইয়ে কই দে কি কবি দি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। ও ঈমানদার, তোমরা কোনদিন আল্লাহর রহমত নৈরাশ নইউকা। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ চাইলে সমস্ত গুনাহ মুহূর্তের ভিতরে ধূলিসাৎ করে দিতে পারে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কোরআন শরীফের আয়াতে বেজে তাইছি হুজুরে আস্তে করে খোদে এই ওহাসির ডাক দেখি আসি ওহাসি হুজুর বলে চোখড়া এই যে ওহাসি আয় তোর চাইতেন না, আয় তোরে চাইতাম না আল্লাহর পক্ষ তো অর্ডার হয়ে তোর কলমা ভরাইতাম। তুই কলমা ফর গোসল করি আই উজু বানাই আয় কলমা ফর ফরিয়ারে আ সবুজ সম্মুতুন যাবি গিদি জীবনে আয় যতদিন জমিনুত আসি হীন হায়াতত এতদিন তুই আসগুজ সামনে নফরিবি। যদি আসগুজ সামনে ফজ্জিস দয় আর তাতিকে গুজরে খাদানি আইলে আর দুরুসগুর ফানি আইলি আর হইজে টুরস সাসার কথা মনত পড়লে তুই একবার জলি ফুরি চাই যাবি গই। খবরদার তোর প্রতি আর গুসা বেশি। আল্লাহ অর্ডার গজ্জি দেয় তোর কলমা ফরাই তুই আসগুজ সামনে নফরিবি। এক হইতে বলে বকরে রসুলের কদম সাহেব বেড়াদের খদ্দের নবীরে আই কলমা ফজিদি নামাজ পড়ি বেল্লাইন, আই কলমা ফজিদি রোজারাই বেল্লাইন, আই কলমা ফজিদি অজাকাত দি বেল্লাইন। আর রসুল আই কলমা পড়ি দে অনে রসুলরে রাজি করি বেল্লাই। আয় কলমা ফজিদি অন রসুলের কিরি বেল্লাই রাজি করি বেল্লাই। আয় কলমা ফজিদি আয় আর কিছু লাইন তো আরে আয় জানি আয় কাফের অবস্থা মুসলমান হলর বড় পলওয়ান শহীদ করে দি। এখন এই বদলাই কান মারি লইও অন রসুল খন অন জিয়ান খবি নি আরে বাদতে বুঝে খদা সা খদা সা খদা তলি এ মুসল নবী দাবি করে যোগ্য মানুষ তার নাম হইতে মুসালামাতুল কাজ্জাব। ইতে 27,000 মানুষ ইতের পিছনে জুটি গিয়ে গুই এইসব নবী দাবি করে ইতের পিছনে জুটি বলে হতে এত জুটু তো জুটু না জুটু ইয়া কে গোসল আজম দাবি করলি তাল্লাহ জুটি যাবি। কে যদি হয় আসি অলর বড় নেতাই তাল্লাহ জুটি যাবি। কে যদি হয় আয় চলো ফিন হাই ফুসি গিয়ে দে সে নেতাত বান্ধি তাল্লাহ জুটি যাবি। নাটাই এর ফল টেয়া ফুসে লিগে জুটি দেখি তো ইমান না লাগে ইমানেরও দান নদারে মত্ত সময় ফরমুরি খালি তো বুঝিবে দি ইমান কে জিনিস জুটি যাও গুই আরো ক্ষতি নাই। আর কে আর ব্যস্ত নিবেলা ডক্টরে লই নেওয়াই আতাস তো হম গেল গুণের হইতো না জুটি যাও গুই। সালাতুন नबी की जिक्र से जिक्र खुदा है रसूलुल्लाह खुदा से कब जुदा है सलातुन আইয়ু কে হইতাম সাইলাম এখন আল্লাহ রসুল দে নবুয়ত দাবি করত দে অথচ আই হইলাম দা খাতামান নবী আর পর আর কোনো নবী নাই নবী দাবি করত দে মুসাইলামাতুল কাজ্জাব তাতে 27,000 মানুষ জুটি গিয়ে গুই তাতে বেশি দুশ্মনী করে আয় তোর পরীক্ষা দিলাম যাইয়ে তুই মুসাইলামাতুল কাজ্জাবরে কতল করি আয় তুই রে আয় রসুল তুরুর খুশি হইম দে বড় করে সুবহানাল্লাহ। খানা খানে কে কতল ওয়াজিবম পরে হুজুর কতল করি আয় গেয়ে গুই
আল্লাহর রসুল আয় আর কোনোদিন অনর দরবার ফিরতাম না যদি তার কতল করি না পারি আয় যাই গুই অস্ত্র শস্ত্র লইরে গেই গুই ইমানত সই দেতে 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 আল্লাহর প্যার রসুল বলে দুনিয়াতুন পর্দা গিয়ে গুই আজ পর্যন্ত কতল করি ন পারে খেলাফতের নসীন দে হযরত আবু বকর সিদ্দিক এর নাম খলিফাতুর রাসূল এবার আমল তাইয়ের কানে কানে সুযোগ কই ফজরের সূর্য উঠবার আগে আগে গান্ধারিত বলে খো আবুতুর এমন ভাবে তীর মারছে এক কতিরি মুসাইলামতুল কাজ্জাবর খাদ করি ফেলাই দেওয়ার পরে দরপর করে যে তা আরাগরি সরত গিয়ে যাইমতর তীরগোট টানি লই এই রক্ত মাখা তীরে বেলই অস্ত্র শস্ত্র লই এমন উত্তর আসতে মদিনে পাকতায় গিয়ে সিদ্দিক আকবর কাছে নজর খলিফাতুর রাসূলের কাছে নজর সিদ্দিক আইয়ের রাসূলে পাকর উযু খালাম বানাই রাসূলে পাকর রওজা শরীফের তীর খদ্দে সাইয়্যিদি হাবিবি ইয়া রাসূলুল্লাহ অনুরোধ পূরণ করি আসি ও নবী একরা করে আজিয়া নুরানি নজর দিয়ে আর মিকে সোনা রাসূল আই অনুরোধ পূরণ করি আসি তাহলে জিন্দা নবীর কাছে গিয়ে দে না মরা নবীর কাছে গিয়ে দে জিন্দা নবী না এতালে সিদ্দিক আকবর প্রেসিডেন্ট সিদ্দিক আকবর খলিফা এবার কাছে না যায় কা এবার ও হাসির একিন আর জানাতে মজবুত একিন দে আর নবী মরানো আর তুল লুকি গিয়ে দে নবী পর্দাও গিয়ে দে নবী জিন্দা নবী আই নবীর ওয়াদা করছি আই নবীর যাইয়ের কইম কই ডাইরেক্ট মদিনায় মুনাওয়ারাত রওজা শরীফের সামনে দিয়ে খদ্দে সাইয়্যিদি হাবিবি ইয়া রাসূলুল্লাহ এবার নুরানি নজর শরীফ দি আর মিকা কানাসন রাসূল আই ওয়াদা পূরণ করি আসি তাহলে হায়াতুল ইনি মাথা দিন তাহলে হায়াতুল নবী দে ইয়ান ঠিক নেবে ঠিক এবে হায়াতুল নবী না মরা নবী কিরো ওয়ানে মাথার রসুল হায়াতুল নবী না মরা নবী তে হায়াতুল নবী দিয়ে না দলিল পেশ করছি তখন ও হাসিব এখন সাহাবা গিয়ে এবার এখন আর গাল দিয়ন যাইতো না এবার এখন সাহাবা গিয়ে বড় করে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রসুল সাহাবার একিন মজবুত হরিলে আছিল ইয়ারতে এড়িলে মজবুত একিন দেখুন করিব আজি একাই ইমাম দাবি করর খালি নবী দাবি করবি পরও খুদা দাবি করবি এই ইহুদি নসরা হলের টিয়া দিয়ে রে এই দেশের যে থেকে চক্রবাজি করর সামান্য সাধারণ মুসলমান হলর ইমান লইয়ে খারাখারি করর তোরার খুদা লানত দুনিয়া তৈব আখরাতে তৈব ওই জাগর সভ্য ক্যাঙ্গুরি মুজি বাবুনগরী ক্যাঙ্গুরি মুজি বাবুনগরী হতে আমাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এই দেশের সব মাজার গুলো লাইতে লাইতে ভেঙে ফেলবো মাজার বলা লাইতে লাইতে বাঁধে ফেলব এডিলে কথা সাহস পাইয়ে দে ওয়াবেলের ভিতরে হই না হই না কে প্রতিবাদ না করে প্রতিবাদ করতে জামিয়ার গুনে জামিয়াতুল মুলুজিন বাড়িয়ে মাঠে মধ্যে হবে লাড়াম দি দল্লাই নুরে প্রতিবাদ করত তাই নাই আর কোন গজালি মাজালি ডেলে আর বাসা ফারার বাসা খাতার বাসা ইয়ের হার আসু ডোল গিলের প্রতিবাদ করে না কেউ নাই মাঝবান্ডার দরবার শরীফ শিরিকুর আড্ডাখানা ইয়ান হইদা সব পেয়ে কে প্রতিবাদ না করে প্রতিবাদ জামিয়ার গুণ গুজি ঠিক না বে ঠিক সিডিকুর বলা ডাকানা সরকার আওয়ামী লীগ সরকারে কিছুদিন এই ওয়াবিয়লের আদরকা করছি সরকারের তল যাই এত বড় বড় কথা কইবি নেই দে অতি তোর 2000 বছর আগর ওয়াবিয়লে দিলে বেয়াদবি নেওয়া করে কথা লাইতে লাইতে বললাম মাজার বা ফেলিব দেখি না আচ্ছা আর গুম গেল মাজারওয়ালা গুম গই না মাজারওয়ালা গুম গই না নাও যাই শাস্তি হই না নাও আখো এনে এক সপ্তাহ নাও যাই টাঙ্গ ফুসা দঞ্জি ও মারে ও বাবলে ও মা ঠন্ডা না দে গুম যাইতে পারি দে মার রে বাবলে
দৌড়া ডাক্তার বেগুন খাই গিয়ে গুদি আড়াই ওই সিঙ্গাপুর এটা যাইয়ার ডাক্তার কত দূর দেড়বিত খাড়ম পড়বি দেড়বিত হয়তো বাংলাদেশে তো এক বিত হই তোমার দেড়বিত কে খাড়া হয়তো বাংলাদেশের ডাক্তার দিন আরো সর দেয় শুধু নয় তাহলে আরো তোরা করে বাড়া খেটুম দেড়বিত খেটছি আর আইম পড়ম না কথা আইম ফিরতো না কৃত্রিম কেন লাগাই দিম না কথা না মো তলবুর্গ দিলি হইব সাহায্যবাদী এক সপ্তাহ নয় আমারে ও বাবলে ও মা ঝাড়কুই দে আবার গেই 46 কোটি টিয়েতে মরিবের সমিতিতে অ্যাকাউন্টত আছিল বাবনগুরি তো ডাক্তার তোরা তা খাটানো পড়িব কইলে হদুর আর বহুত রুগী ফাই অনর ডেলে রুগী না ফাইদি ক্যা হদা আর দরবিত খাড়িলে দা নোয়া বেলাই ইয়া তো দে আর দরবিত খাড়া পড়িব ক্যা হদা অনকেন বদওয়ার মালিক আল্লাহর ওই যাও কাবের রাজ্য লা কইলে দা অনকেন বদওয়ার মালিক আল্লাহর আর নলি আডিলে করে খাটা আর ন দেই হদা দরবিত কাট আই বেলি আবার আমারে ও বাবলে আবার গই একাঙ্গে জুম ডাক্তার কত জোর আর তোর দরবিত খাড়িবের জায়গা নাই এলা নুনু খারার কুড়াদি করি কোটি 300 খোয়ালি ফেলি মেরে খবর কোটি 100 এ বাবনগরে নুনুর কুড়া দিলে ফেলি তো ঠালিয়ে রে গুড়া শাস্তি না নয় সভ্যের গানই না মামুন কেউ গড়িয়ে ভাড়ায় না বুঝছে ইতে ধরা খাই দি উঠালো ধরা খাই দে হড়ে ওটালো এই মামুনুলিকের এখন সরকারের দড়ি এন শাস্তিদের তো ইতারা ফেসবুক লেগে দেখো আওয়ামী লীগ সরকার আমাদের মৌলানা মামুনের উপর কি জুলুম করতেছে কি জুলুম বলে হয়তো নুনু বেড়ে সেকদের নুনুত বলে সেকদের ফুই রাড্ডি গাঁদে ভালো ইবে উতরা বেশি উতরা ইয়ে তাহলে সেকদের দৌড়া বেশি উতরা ই খুদার পক্ষ তো শাস্তি হল না যোগ্য শুনি আলম বেজি তুই মত নৌ দেবে একদম কি সুন্দর নুরানি চেহারা লইয়ে রে গাই গুই বড় করে খসমান আল্লাহ কই দে এই মাহফিল্লান ও গরি খুলো তো হেফাজতের আহমেদ দিবে হইবে মরি দিকে হতে পারে দিবে হইবে মোবাইল করে আচ্ছা এটা না মানে আচ্ছা তাহলে অনরা হ আল্লাহর মাহবুব রসুল পাকর ভালোবাসা যদি কার অন্তরত থাকে এতে ইমানদার না বেঈমান ইমানদার না ইয়ান কোরআন শরীফে কথা কই দিন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون عزت خدا الله عزت رسول الله عزت مؤمن الله منافق لا نزانو ده عزت الله তাহলে দুশমন রাসূল জিউন বেগুন মিলিয়ে কতল করিবে এই কতল এইছো কাব ইবনে আশরাফ তে বলে নবীর শানত গালাগালি করে আবার এইছো আবার সাহাবাদের বিবিয়াল লইয়া রে তে মন্দ মন্দ কথাবার্তা হয় এই আজির ফেসবুকত খরিন হই দিয়া সাহাবার বিবিয়াল লইয়া মন্দ মন্দ কথা হয় মুসলমান হলো সম্মানের হানি করের নবীর ইজ্জতের হানি করের তাই আর হুজুর দে তোরা খন তৈয়ার আছো কাবিমনে আসার উপরে কতল গরম পড়িব 7 জন দিয়ে 7 জন একটা নাম আছে কিতাবের এই কিতাবের মধ্যে নাম আছে 7 জন তিয়ানোর পর উগ্র নাম আবু নায়লা সহ যার হুজুরে ইতুন খালুগাড়া যদি দরবারে দি যাও কাবিমনে আসার পরে কতল করি গেই যাইরে বাদে গাড়া রাখা বেগুন থিয়া ঘরে ভিতর গলি ডাক দি দাদাই ভাই মানে দুদু ভাই বলে দুদু ভাই রেদাই ভাই আয় আবু নাইলা সিধা ওনারা কাছে যাও বউ খদে ননিলিলে ভালো হইতো আওয়াজের মধ্যে কিল্লা খারাপ লাগে দূর তুই বুঝদি না এবার আর ভাই নয় না আর রেদাই ভাই দরজা মেলে নিলিতে পয়সাওয়ালা কুটিপতি খদা ভাই আসছি রে মুসলমান ইয়ের বহুত কষ্ট থাকি এ নজুর শিখে দি তোরা খেদা করছু দুঃখ বাজি করছু
ইয়ে নুজুর শিখে দি আনালে ভাইতে না হয়তো ভাই মুসলমান ইয়ের বহুত কষ্ট থাকি আর মুসলমান ইয়ের বেশি কষ্ট থাকি মুসলমান ইয়ের অসহ্য হইয়ে আর সাম্মদি চাই তোমার দল তাই দি ফাজুম তো এখন খোঁজ দিই আর কতিন অস্ত্র শস্ত্র আনি অস্ত্র জমা রাখো আর কিছু টিয়া দেও আর মুসলমান ইয়ের খানা পিনে নফের বড় অভাবত আছে একবার খুশি হইয়ে ঘর তুন যাই টিয়া পয়সা লো এসে বোনাও দিয়ে দু তো যেটা আসছে এটা আসছে মতো টিয়া অনেকজন গছিল আবু না এলা বলে বাক করে সুলসাই দর্জি ফিসে দি উদ করে আরেকজন হোমাজ্জি দি এক কল্লা টুরো করে গেলি এলা তারা ফেলে ইয়ে অস্ত্র শস্ত্র টিয়া বসিয়ে খল্লায় ফেলে ইয়ে গিয়ে গুই আল্লাহর প্যার রসুল দরবার দেখো হুজুর ধরন কাবিবনে আশরাফর খল্লা লইয়ে শি সুলদজ্জি রে ধরন রসুলের কাছে নিয়ে রেজি রাইতে পর সরগুল ফজরত ইহুদি হত্যা রসুলের দরবারতে শেখ দে এডি লেখাম কেন চলিউ গত রাতিয়া আর এক কাবিবনে আশরাফর খল্লাবু লইয়া ফেলিউ এখন কেন চলিউ তুই হুজুর হদে তোরা কি কইতেছ যে সময় কাবিবনে আশরাফের রসুলের গাইলেন এ সময় তোরা প্রতিবাদ করছো না যে সময় সাহাবার গাইলেন প্রতিবাদ করছো না যে সময় সাহাবার বিবিএল লইয়ে নানান জাতের খারাপ কথা কর প্রতিবাদ করছো না তোরা তো একই দলের মানুষ এটা লাই আর শরীয়ত আছে দে নবীর বন্যায় করে দেয় এবার লাই কতল ওয়াজি নবীর বন্যায় করে দেবে লেখি কতল ওয়াজি নবীর বন্যায় করলে কতল ওয়াজি তাহলে রসুল পাকর তারিফ করিবেন আর আজকাল নবী তারিফ করলে কতল করে ফেলার শহীদ নুর ইসলাম ফারুক সফর করত গেল ইয়ে এ দুশ্মন হলে জড়াই দিন মুসলমান হল সুন্নি হল সিধে রই সিধে রই না 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 বরবাদি চিহ্ন এই যেতিকে গরিবে গ মান সজ্জা সূর্য ফিন্নার বড় দল ত্যাগ করি ছোট দল যাই বিড়াইলে যেতে করি বিগর লিখে দিয়ে কিতাবত মধ্যে জাহান্নামী মান সজ্জা সূর্যা ফিন্নার মান সজ্জা সূর্যা বড় দল ত্যাগ করে ছোট দল দূর করে আতষ্ট দলে তার্ক করলে জাহান্নামী আল্লাহ এই সমস্ত ইনুর মহব্বত থাকলে ইন বড়ি ফেসাব করি দো জিও সুন্নিয়ত রইক এলোমেলো করের ইনুর মহব্বত যদি কার খলবত থাকে 250 রান্তাত ফেসাব করে দিবেন নাম্মানুর 250 আল্লাহ হেদায়েত করো আমিন গো আল্লাহ এই 40 বছর ধরে যে মাহফিলান হইছি এই মাহফিলান তা কিয়ামত পর্যন্ত জারি তক আর মাস্টার আবুল বশর সাহেব দেই আজিয়া কয়েক বছর ধরে আর দাওয়াত দে এই কষ্ট করেন মাহফিলুল্লাহ তো তেই নিজেও হতে হুজুর কাবলার আর মাইয়ের বিয়ের সময় ভাই আমি স্বপ্ন দেখি দুজুর আর গড্ডও দাঁড়িয়ে যান সদা আপসি আপ সকালে দেখি দি হাতে টিয়া 500 লাখ টিয়া 300 জন দিয়ে দে আর মাইয়ের বিয়ে দিতে এক টিয়া লাগিয়ে না উঠে গি এনা ওলাদ রসুলের দাম আন্দো জিদাই বড় করে সুবহানাল্লাহ তা আল্লাহ ব্যাগুণরে হেফাজত করক আওলাদ রসুলের মায়ের বাবু তন্ত্রোদ্যোগ যেদিকে সুন্নি প্রতিষ্ঠান আছে সমস্ত সুন্নি প্রতিষ্ঠানরে ওনারা মহব্বত করিবেন ফিরির মহব্বত হিসাবে এক ভাগ সমস্ত ব্যাগুণ হুজুর হদে এক ভাগ ওনারা জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া দিবেন এই জামিয়ার টিয়াদি আজ 200-250 মাদ্রাসা চলে সুন্নিয়তের বাগান তৈর জামিয়ার ফলে আজ ফরত দে এই সুন্নি ব্যাগুণ আজিয়ে জামিয়াতুন বাইরে দেই বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক হিসেবে ঢুকি দেয় আজ ব্যাগুণ ফরত দে সবসে ওলা সবসে বা अपने मौला का प्यारा हमारा नबी दोनों सबसे बा अल्हम्दुलिल्लाह
আলহামদুলিল্লাহ রাত গভীর হইয়ে 1টা বাজছি আর তো 2 ঘন্টা ওয়াজ হইয়ে 11:10 1টা বাজছি আল্লাহর সভাপতি সাহেব মূল্যবান কিছু কথাবার্তা হইব আর ব্যাগ গুনুলাই দোয়া করিব এবার বরজুর কেবলার বেটা হওয়া সাহেবজাদা এই সারা জিন্দগি সুন্নিয়তের অটল আসিল আশা করি বরজুর কেবলার দোয়ায় মরণের আগ পর্যন্ত সুন্নিয়তের উত্তাইব হুজুরে দোয়া করিব এখন আর সব সময় বরজুর কেবলার প্রতিনিধি হিসেবে এই সম্মেলনত সভাপতি বড় প্রধান অতিথি করে রাখিবেন এই এলাকার আলেম ওলামা সিদা যে মাহফিল সুন্দর আয় বারাতার সিদি টিয়া নদিলে আইন আসতাম মক্তলা রাখিলে আর মনে হইতাম টিয়া দিয়ে দেওয়ার সিদি আর 8 দিন তো হলেও পাইতেন এই হাত দিলে মত বাক্কর করি পাইবে ঠিক না ঠিক তাহলে দেশের আলেম ওলামারে ইজ্জত করিবেন আল্লাহ ব্যাগ বোনারা হাইয়াত তৈবা দান করক আমিন বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আর হুজুর রে